একটা ব্যাটসম্যানের জন্য, একটা প্লেয়ারের জন্য কতটা কতটা গুরুত্বপূর্ণ? ট্রফিতে না, টুর্নামেন্টে ভালো ব্যাট করতে হবে, শুধুমাত্র ট্রফির জন্যই না, টিমের জন্য খেলতে হয়। আর আজকে টুর্নামেন্টে আমি বলতে পুরো ক্রেডিট দেবো বোলারদের। মানে আমাদের যে 4টে ম্যাচ হয়েছে, 4টে ম্যাচের মধ্যে আমাদের ব্যাটসম্যানদেরকে এতটা চাপ নিতে হয়নি, কারণ তারা যে রানটা আমাদের রেখেছিল এর পিছিয়ে মানে সবার সব টিমই চেস করবে যে রান ছিল। তো ব্যাট করেছি, ভালো লাগছে, বাঁকুড়াতে ভালো ব্যাটসম্যান পেলাম, সবকিছু ভালো। টুর্নামেন্টে কিছু বলার নেই, নো ডাউট অনেক ভালো টুর্নামেন্ট। আমি আশা করিনি এত ভালো করতে পারবে। তো শুভঙ্কর দা, সোমনাথ এদের অনেক খেটেছে এটার জন্য। তা বেশি দিন টাইমও ছিল না যে টুর্নামেন্টটা যে অনেকদিন ধরে খেলা হয়েছিল, ম্যাক্স টু ম্যাক্স 20 দিন 22 দিনের মধ্যে এত ভালো অ্যারেঞ্জমেন্ট, হ্যাটস অফ। তারপরে এই টুর্নামেন্টে নিয়ে একটা জোরে করতালি হোক। তারপরে সেই প্রশ্ন রাখবো তোমার কাছে টোকাই, যেহেতু তুমি টুর্নামেন্টে বেস্ট ব্যাটসম্যান, একজন বেস্ট ব্যাটসম্যান হওয়ার জন্য একটা প্লেয়ারকে কি কি করা উচিত এই ফরম্যাটে? কিছু না, প্র্যাকটিস করতে হবে, আর কিছু না, কিছু নেই। তোমার কনফিডেন্স রাখো আর প্র্যাকটিস করো। আর কনফিডেন্স ডাউন হলেও মোটিভেট করতে হয়, যে অনেকেই থাকে বাইরে থেকে মোটিভেট করার জন্য, তাদেরকে থ্যাংক ইউ। তারা বলে যে দাদা হচ্ছে না, পরের ম্যাচে হবে। আর বেশি তো মোটিভেট করতে বাঘা তো আছেই, বাঘা আমার থেকে 15 দিন ধরে খেলছে, তো বলতেই থাকে যে কি হয়েছে, একটা টুর্নামেন্ট হয়নি, তুই বলটা খেলবি, আর তুই ব্যাট খেলে এমনি জিতবো। তো থ্যাংক ইউ বাবা ভাই। ক্রেডিট কিন্তু সেসব বাঘাকে কিন্তু দিয়েছে। তার একবার বাঘার জন্য একটা জোরে